সুসাইড অ্যাটেম্প্ট। প্রত্যেক বছর আমরা এইচএসসি অথবা অ্যাডমিশন পূর্ব অনেক স্টুডেন্টের ভেতর এই বিষয়টা দেখতে পাই। একটা তীব্র হতাশা, বেদনা, এই পরিস্থিতি তাদের বাধ্য করে সুসাইড অ্যাটেম্প্ট করার জন্যে। সো সুসাইড নোট রেখে যাওয়া, যেটা পরবর্তী তার বাবা মাকে দারুণভাবে আশ্চর্য করে তোলে। তো এই ব্যাপারগুলো আসলে কেন হয়, আর একজন বাবা মাকে আসলে কীভাবে বিষয়টাকে মেনটেন করা উচিত। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটি হচ্ছে সে সকল প্রিয় বাবা মার জন্যে আমি 3টে স্পেসিফিক ব্যাপার নিয়ে ডিসকাশন করব, যেটা হয়তো বা তাদের চোখ খুলে দিবে। সে সাথে হচ্ছে আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন যে কোনো জায়গা থেকে সরাসরি হচ্ছে আপনার বাবা মাকে এই ভিডিওটি দেখাবেন। আপনি যদি অ্যাডমিশন পড়ুয়া স্টুডেন্ট হয়ে থাকেন, অথবা আপনি যদি সরাসরি এইচএসসি পড়ুয়া স্টুডেন্ট হয়ে থাকেন, অথবা আপনি 5, 7, 8 পড়ুয়া স্টুডেন্ট হয়ে থাকেন, সরাসরি আমার ইউটিউব চ্যানেলকে ফলো করেন এবং রেগুলার কন্টেন্ট দেখেন, তাদের জন্য এই ভিডিওটি স্পেশালি খুবই দারুণভাবে হেল্প করবে। তো চলুন দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন, ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন। সেজন্যই আছে আনঅফিশিয়াল আর্টশপ অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে। আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে। আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য। আমরা সো যেই 3টি বিষয় নিয়ে আমি কথাবার্তা বলতে যাচ্ছি সে সম্পর্কে যদি আমি একটু আগে আপনাদের ধারণা দিই। প্রথম বিষয়টি হলো প্রবলেম সলভিং। সেকেন্ড বিষয়টি হলো প্রপার এডুকেশনাল প্রসেস। অ্যান্ড থার্ড ইম্পর্টেন্ট যে ব্যাপারটি হলো আপনার বাবা মার সচেতনতা। সো চলুন আমরা ধারাবাহিকভাবে বিষয়গুলো সম্পর্কে একটু ডিটেলসে জানি। সো প্রবলেম নাম্বার 1 যেটা আমি বলতেছি, প্রবলেম সলভিং, এটা আমি কেন বলতেছি। প্রিয় বাবা মার কাছে আমার একটা কোয়েশ্চেন, আপনি কেন স্যাটিসফাইড না যে আপনার ছেলে বা মেয়ে সে কি চাচ্ছে? আপনি সবসময় এটাই মাতামাতি করে ব্যস্ত পাশের বাসার আন্টিকে দেখে যে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়বে, আমার ছেলে আর্কিটেক্ট পড়বে, আমার ছেলে মেডিকেলে যাবে, অথবা আরও নামি দামি ইউনিভার্সিটির সাবজেক্ট, নানাবিধ ব্যাপার স্যাপার। কিন্তু আমি আপনাদের বলছি যে নিজেকে একটা কোয়েশ্চেন করুন যে আপনার ছেলে বা আপনার মেয়ে কী চাচ্ছে। আপনি হয়তো তাকে অনেক টাকা খরচ করে ভালো ভালো অ্যাডমিশন টেস্টে বা ভালো ভালো স্পেসিফিক টিচারের কাছে পড়াশোনা করাচ্ছেন, বাট তার মেধায় কতটুকু জোর আছে বা সে আসলে কী চাচ্ছে এটা কি কখনো ভেবে দেখেছেন? তাকে প্রশ্ন করুন, তার কাছে যান এবং এই বিষয়টা এনশিওর করুন যে সে যে বিষয়টা চাচ্ছে সে বিষয়ে সে ভালো করতে পারবেন কি না। তার ডিসিশন তাকেই নিতে দিন, কারণ দিন শেষে সেই পড়াশোনাটা করবে। আপনি হয়তো একটা সময় বড় হয়েছেন, একটা ট্র্যাডিশনাল ওয়েতে বড় হয়েছেন, বাট এখনের সময় আর আগের সময় অনেক ভিন্ন। সো এই বিষয়টা আপনাকে 100% এনশিওর করতে হবে। সেকেন্ড বিষয়টা হচ্ছে যে স্কুলিংয়ের যে ব্যাপারটা আছে, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে বর্তমান যে সময়টা আছে, ইন্টারনেটের কারণে কিন্তু ব্যাপক একটা বিপ্লব বা একটা সময় চেঞ্জ এসেছে। আমিও কখনো ভাবতে পারিনি যে আমি আজকে এখানে বসে ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি রেকর্ড করব, বাট আমাদের সামাজিক পারিপার্শ্বিক অবস্থার কারণে আমাকে এই ভিডিওটি রেকর্ড করতে হচ্ছে। সো চলুন একটা ঘটনা শুনে আসি। আমার ছোটোবেলায় আমি এসএসসি এবং এইচএসসিতে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করি, কিন্তু পরবর্তীতে আমি অ্যাডমিশন টেস্ট দিয়ে কিন্তু ওয়েটিংয়ে ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায়। বাট আমি পরবর্তীতে চারুকলা নিয়ে পড়াশোনা করে কিন্তু এগিয়ে আসছি। আমি আমার লাইফে যতটুকু চারুকলা থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর পাশাপাশি আমি এখন নিজের ফাইট নিজে দিয়ে যাচ্ছি। আর আমি কখনো এমন দেখিনি যে যারা চারুকলায় পড়ে তারা না খেয়ে মরে যাচ্ছে। তথাকথিত আমাদের সমাজের যে একটা জটিলতা আছে, এটাই এই বিষয়টাকে বারবার নেগেটিভ দিকে নিয়ে যায়, ধাবিত করে যে চারুকলায় পড়ে আসলে কিছু হয় না বা চারুকলা পড়ে আসলে কিছু করা যায় না। এই জন্য সরাসরি আপনি আমাদের চারুকলার এই যে প্লেলিস্ট আছে, জব প্লেলিস্ট, এখান থেকে হচ্ছে চারুকলায় পড়ে আসলে কী কী গভর্নমেন্ট জব করা যায়, কী কী প্রাইভেট জব করা যায়, এই ভিডিওসগুলো অবশ্যই দেখবেন। আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিব। সো কেন আমি এই কথাটা বললাম, কারণ আমি এই সময়ে যেই আমার পড়াশোনা করেছি বা আমার এক্সট্রা যেই ওভারঅল জ্ঞান অর্জন করেছি, মেধাকে অপচয় করেছি, এটা কিন্তু আমার পরবর্তী সময় গিয়ে খুব একটা বেশি কাজে আসেনি। আমি যে রেওয়া মিল করেছি, আমি যে হিসাব বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেছি, এগুলো জাস্ট তথাকথিত একটা মুখস্থ পড়াশোনা ছিল, যেটা আমাদের স্কুল হচ্ছে জাস্ট আমাদের মুখস্থ করিয়েছে, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল বেস যে এডুকেশনাল প্রসেস আছে সেটা কিন্তু নাই। দ্য মোস্ট অফ দ্য কেসেস আমাদের স্টুডেন্ট হচ্ছে এটা তাত্ত্বিক বেস পড়াশোনা, যেটা হচ্ছে আপনারা জানেন অলরেডি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেমন হয়েছে বা কেমন দিকে যাচ্ছে ইন ফিউচারে। সো বর্তমান সময়ের সাথে কিন্তু এটা যথেষ্ট সম্পৃক্ত বা কম্বাইন্ডভাবে উপস্থাপিত হয় না। সো দ্য মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু ইউটিউবের সোর্সের থ্রুতে অনেক কিছু মোটিভেটেড ওয়েতে জানতে পারে, শিখতে পারে, যেটা তাদের অনেক লং ফরম্যাটে হেল্প করে এবং তাদের যে মোটিভেশন আছে বা তাদের যে অ্যাসপেক্ট বা আছে, দেখার যে দৃষ্টিভঙ্গি আছে, সব কিছু কিন্তু চেঞ্জ করে দেয়। এই জন্য আমি আপনাদের বলবো যে
ওই পড়াটা যেমন আপনি তাদের পোলাপাইনদের মানে ছেলেপেলে মানে আপনার বাবুদের করাচ্ছেন, সে সাথে অবশ্যই এই বিষয়টাকেও মাথায় রাখবেন যেন সে একটা প্রপার স্পেসের থ্রুতে নিজেকে তৈরি করতে পারে, যে সে কি চায় সেই বিষয়টির থ্রুতে। এবার আমরা সরাসরি থার্ড নাম্বার বিষয়ে আসি। থার্ড নাম্বার বিষয়টি হলো স্কুল বেশি কিছু আসলে শেখায় না, কারণ কারিকুলাম ওভারঅল অ্যাক্টিভিটিসের থ্রুতে আপনারা যদি খেয়াল করেন, আপনারা সরাসরি আপনাদের যে সিলেবাস বা ওভারঅল বইয়ের যে গাঠনিক ব্যাপারটা আছে, 9-10 আপনারা কি পড়তেছেন আর 5 বছর বা 2 বছর আগে আপনারা কি পড়েছেন। সো এই জন্য আসলে কি করা যায়, কি করা উচিত, একজন বাবা মাকে উচিত সচেতনভাবে তার ছেলে প্লাস মেয়েকে গাইড করা যে সে কি চায় সেই অনুযায়ী। আর অবশ্যই হচ্ছে নানাবিধ ব্যাপার এখন ইউটিউবে অনেক ফ্লারিশ আছে, সে বিষয়টা নিয়ে যদি আপনি একটু সামান্য রিসার্চ করেন, এই এআই এর যুগে আপনি কিন্তু সরাসরি অনেক ভালো আউটকাম পেতে পারেন। আর অবশ্যই যদি একটা বিষয় আপনার মনে হয় যে আমার পারিপার্শ্বিক পরিবেশ কেমন, আমার ছেলে মেয়ে এদিক যাচ্ছে কি ওদিক যাচ্ছে, সো অনেকেই আসলে কোয়েশ্চেন করে যে আসলে কতক্ষণ তাদের ধরে রাখবে বা আটকে রাখবে। ব্যাপারটা হচ্ছে যে যখন আপনি একজন স্টুডেন্টের সাথে বন্ধুসুলভ ওয়েতে এগিয়ে যাচ্ছেন, তখনই কিন্তু একটা চেঞ্জেস দেখা যাচ্ছে। সো পুঁথিগত বিদ্যা থেকে একটা আউট নলেজ যেমন ডেভেলপ করা একটা স্টুডেন্টকে, তেমনি আপনাদের সচেতনতাই হচ্ছে তাদেরকে একটা সুসাইড অ্যাটেম্প থেকে বাঁচাতে পারে। সো বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন যারা বাবা মা আছে তাদের কাছে, যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছেন তারাও এই ভিডিওটি বেশি বেশি করে দেখুন, এবং অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস বক্সে জানাবেন নেক্সট আপনারা কোন ভিডিও দেখতে যাচ্ছেন, যেন ভবিষ্যতে এই যে সুসাইড করার প্রবণতাটা আছে সেটা যেন অনেকাংশে কমে যায়। সো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য নিয়ে দেখলেন। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। কৃষ্ণা লালমাটিয়া থেকে, সূর্য শ্রীমঙ্গল থেকে এবং তিথি যশোর থেকে এমনও অনেক স্টুডেন্টের চান্স পাওয়ার যে সাকসেসফুল গল্প আছে সেগুলো সমন্বয় করে কিন্তু আমরা আমাদের থার্ড সিজন আপডেট করেছি অ্যাডমিশন অনলাইন প্র্যাকটিস সেশন। সো যারা চাচ্ছেন আপনাদের পছন্দনীয় ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য একটা প্রপার অনলাইন বেসিস প্র্যাকটিস করার জন্য, তারা কিন্তু সরাসরি আমাদের সাথে জয়েন করতে পারেন। আমরা আপনাদের জন্য প্রোভাইড করছি ঢাকা ইউনিভার্সিটি চারুকলার জন্য এমসিকিউ প্লাস ড্রয়িং অ্যাডমিশন প্রিপারেশন, গুচ্ছ এবং রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য প্রপার এমসিকিউ প্লাস ড্রয়িংয়ের প্যাকেজ। আপনারা যারা চাচ্ছেন আর্কিটেক্টের ড্রয়িংয়ের জন্য একটা প্রপার প্রিপারেশন নেওয়ার জন্য, সরকারি এবং বেসরকারি ইউনিভার্সিটি বোথ সাইডেড, তারাও কিন্তু আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। শিল্পকলা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, থিয়েটার এর জন্য স্পেশাল প্র্যাকটিস সেশন। সো যারা চারুকলা নিয়ে একটা হেজিটেশন ফিল করতেছেন, তারা আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট দেখতে পারেন, আমাদের সাকসেস স্টোরি দেখতে পারেন, সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে এগিয়ে যেতে পারেন ইন্ডাস্ট্রি জার্নির জন্য। অনলাইন কোর্স জয়েন করার জন্য আজকে আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, ডেসক্রিপশন বক্সে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে, এবং একটি প্রপার চারুকলার জার্নি, আমার দীর্ঘ 7 বছরের চারুকলার যে এক্সপিরিয়েন্স ছিল, সেই এক্সপিরিয়েন্স থেকে নিজেদের এনলাইটেন করতে, নিজেদের ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে, একটি সরকারি ইউনিভার্সিটিতে, বাংলাদেশের প্রসিদ্ধ ইউনিভার্সিটিগুলো নিজেদের একটা সিট সিকিউর করার জন্য আজকে আমাদের কোর্স জয়েন করে ফেলুন। সো দেখা হচ্ছে সবার সাথে আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্মের কোর্সগুলোতে।